হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের সাহায্যে পিসির মতো ফটো এডিটিং করতে পারবেন। ক্লাস মোবাইল দিয়ে পিসির মতো ফটোর ফেজিস মোড করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে থাকুন আমি কিভাবে মোবাইল দিয়ে পিসির মতো ফটো এডিটিং করুন, আপনারাও শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। সম্ভবত আপনার ফটোটিকে এখান থেকে আপনারা লাইট রুমে শেয়ার করে নেবেন। এখান থেকে আপনার ফটোটাকে লাইট রুমে শেয়ার করে নেবেন। আপনারা এখানে একটু লোডিং নেবে, নেওয়ার পরে এখান থেকে পিসের আইকনে ক্লিক করবেন। আর এখান থেকে আমি যে পিসেরটা এখান থেকে ইউজ করব ওই পিসেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে এই পিসেটটা ইউজ করব। পিসেটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, পিসেটটা মানে ইউজ করে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা মার্কসিন অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্রাশ আইকনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে কালো যে দাগটা আছে ওখান থেকে আমি সিলেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি হালকা আলোটা একটু বাড়িয়ে দিব। তবে এখান থেকে আপনারা টিক মার্কের অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আমি আবার প্লাস আইকনে যাই, এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে আমার এখানে একটু কালো আছে, তারপর আপনাদের মতো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে লাইট রুমের আমার ফটো এডিটের কাজ শেষ হয়ে গেছে পুরোপুরি। তারপর আমি এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করে দেব। শেয়ার আইকনে ক্লিক করার পরে তারপর আপনারা এখান থেকে সেভ কপি টু ডিভাইসে দিয়ে আপনারা ফটোটিকে এখান থেকে সেভ করে নেবেন। তো এখানে একটু লোডিং নেবে। আর আপনারা যারা লাইটরুম প্রিমিয়াম অ্যাপসটা লাগবে আপনারা কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে লাইটরুম প্রিমিয়াম অ্যাপসটা ডাউনলোড করবেন। তাই লাইটরুম থেকে আপনাদের ফটোটা সেভ হওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে, তো এখন দেখাবো কীভাবে আপনারা ফটোর টেক্সচারটা তৈরি করবেন। ফটোর টেক্সচারটা তৈরি করার জন্য আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা লিখবেন photopia.com। আর আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। তারপরে এখান থেকে আপনার ওপেন ফর কম্পিউটার এই আইকনটিতে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনার যে ফটোটা লাইটরুম থেকে এডিট করছেন এখান থেকে লাইটরুম ফোল্ডারে চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনারা ফটোটিকে এখানে ইনপুট করে নেবেন। এখানে একটু লোডিং নেবে। আর এই কাজটি করার সময় আপনারা অবশ্যই আপনাদের ফোনে থাকা ইন্টারনেট বা ওয়াইফাইটা চালু রাখবেন। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করেন ফটোটি এখানে অ্যাড করার পর এখান থেকে ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে আসার পর এখান থেকে আপনারা আদার্সে চলে যাবেন। এই যে এখানে আদার্স লেখা আছে, এই আদার্সে চলে যাবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন হাই পেপার নামে একটা অপশন আছে, এই হাই পেপারে একটি ক্লিক করে দিবেন। এখানে হাই পেপারে ক্লিক করার পরে একটু এখানে লোডিং নিয়ে একটু ওয়েট করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। এখানে একটু লোডিং নেবে কিছু সময়, তো আমরা অপেক্ষা করি। এখানে কিছু সময় পরে অপেক্ষা করার পর এখানে লোডিং হয়েছে। তারপর এখান থেকে আপনারা ওগেতে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, ফাইলে একটা ক্লিক করে দেবেন। সিম্পলি ফাইলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই অপশন থেকে একটা সিম্পলি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার এখান থেকে আপনার উপরে পিএনজিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে একটু লোডিং নেবে। আর এই কাজটা সম্পূর্ণ আপনাদের ইন্টারনেটের মাধ্যমে হয়, তার জন্য এখানে একটু লোডিং নিবে আপনাদেরকে। একটু ওয়েট করেন আপনারা। তারপর এখান থেকে আপনাদের সব কিছু এটা যদি কম থাকে এখানে আপনারা 100 করে রাখবেন কোয়ালিটিটা। তারপর এখান থেকে পিএনজি দেখবেন। আর এখান থেকে আপনারা সেভে ক্লিক করলে আপনাদের টেক্সচারটা এখান থেকে সেভ হয়ে যাবে। যে আমার এখান থেকে আমি টেক্সচারটাকে এখান থেকে ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার আপনারা স্কেচবুক অ্যাপটিতে চলে যাবেন। স্কেচবুক অ্যাপটিতে চলে যাবেন আপনারা সবাই। স্কেচবুক অ্যাপসে আসার পর আপনাদের এখান থেকে ফটোটি ইনপুট করতে হবে। কীভাবে ইনপুট করেন দেখে নিন। এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন একটা। তারপরে এখান থেকে আপনারা এই দ্বিতীয় নাম্বার অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের লাইটরুম থেকে যে ফটোটাকে অ্যাড করছেন এডিট করছেন ওই ফটোটাকে এখান থেকে আপনারা নিয়ে নেবেন।
তারপর আপনারা নেওয়ার পর আপনারা এখান থেকে টেক্সচার এড করার জন্য আপনাকে উপরে এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনপুট ইমেজ একটি ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে আপনারা গ্যালারি নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে সর্বপ্রথমে আপনাদের টেক্সচারটা শো করবে, যেটা তৈরি করেছেন একটু আগে, ওই টেক্সচারটা এটার ফিরে দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এই টিক চিহ্ন আইকনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেওয়ার পরে আবারও এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সচারের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নর্মাল দেখতে পারবেন, এই নর্মালের উপরে একটা ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে ওভারলি করে দিবেন। ওভারলিতে একটা ক্লিক করে দিবেন সিম্পলি। ক্লিক করার পর আপনারা আবারও ওই অপশনে চলে যাবেন। আসার পরে এবার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট আইকনে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সচারের উপরে আবার ক্লিক করবেন। করার পরে এটাও আপনারা উপরে এখান থেকে ডুপ্লিকেট আছে, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই অপশনটিতে রাখবেন, এই অপশনটিতে ইয়াটা রাখবেন। রাখার পর আপনারা এই দুইটা অপশন বন্ধ করে দিবেন। এই যে এখান থেকে চোখ দিয়ে এই যে দুইটা অপশন বন্ধ করে দেবেন। তারপর এখানে ক্লিক করলে এখানে কাজ শেষ। আপনারা এখন ব্রাশ সিলেক্ট করবেন। ব্রাশ সিলেক্ট করার জন্য আপনাদেরকে উপরে থ্রি ডট আইকনে একটা ক্লিক করতে হবে, মানে এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আমি যে ব্রাশটাকে সিলেক্ট করেছি আপনারা ওই ব্রাশটাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা এই ব্রাশটাকে সবাই সিলেক্ট করে নেবেন। নেওয়ার ফলে ব্রাশের বায়া আইকনটি দেখতে পাবেন, এরকম একটা সেটিং আছে। সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা এই আমি যে সেটিংটা রাখছি এই সেটিংটা রাখার চেষ্টা করবেন। আর এটাকে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। হয়ে গেলে এখান থেকে সাইজ, এটা হলো ব্রাশের সাইজটাকে আপনারা বড় ছোটো রাখতে পারেন। তো আমি এখান থেকে 30 রাখছি। রাখে এবার আপনারা এখান থেকে এই আইকনে ক্লিক করে দেখতে পাবেন, এই অপশনটিতে সিলেক্ট করে রাখবেন, মানে ইয়াটাকে। তারপর এখান থেকে আপনারা জুম দিয়ে তারপর আপনার ফটোটাকে এডিট করবেন আর কি। তো আমি এডিট করছি। এখান থেকে ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের এখান থেকে যদি ফেজ স্মুথের কাজটা শেষ হয়ে থাকে, তারপর আপনারা এখান থেকে কি করবেন, ওইখান থেকে আপনারা উপরে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন। যদি ফেজ স্মুথের কাজ শেষ হয়ে গেলে ওই থ্রি ডট আইকনে ক্লিক করে দিয়ে দুইটা শোক অপশন আপনারা এখান থেকে অন করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ফেসটা একদম পিছির মতো আপনার এখান থেকে এডিট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে, ভিডিওতে একটা লাইক দিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন থেকে আপনাদেরকে মানে আপনার ফেস স্মুথের যে কাজটা আছে ওই কাজটা কিন্তু পুরোপুরি শেষ। দেখতেই পাচ্ছেন একদম পিসির মতো আপনার মানে ফটোটা টেক্সচারটা তুলে এসেছে এবং পিসির মতো আপনার ফটোটা এডিট হয়েছে। তো এখান থেকে আপনারা এখন লোগো অ্যাড করবেন। তো লোগো অ্যাড করার জন্য আপনারা এখান থেকে আবারও সিম্পলি আইকনে একটা ক্লিক করবেন। করার ফলে এখান থেকে আপনারা ইনপুট ইমেজ একটা ক্লিক করবেন। করার ফলে এখান থেকে আবার গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার লোগোটাকে এখান থেকে খুঁজে নেবেন। তো আমি আমার লোগোটাকে এখান থেকে খুঁজে নিয়েছি। তো এখান থেকে খুঁজে নেওয়ার পরে লোগোটাকে আপনারা এখানে অ্যাড করে নেবেন। লোগোটাকে এখান থেকে আপনারা খুঁজে নেবেন কষ্ট করে একটু। তারপর এখান থেকে লোগোটা আমার পেয়ে গেছি। তারপর আমি এখান থেকে লোগোটা এই জায়গায় অ্যাড করে নেব। তো অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক চিহ্ন আইকনে ক্লিক করবেন।
ভিডিওর শেষের দিকে চলে এসেছে। এই ভিডিওটা এই পর্যন্ত যারা আপনারা ভিডিওটা দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কোন পার্টটা আপনারা বোঝেন না, পরবর্তী ভিডিও আমি ওই পার্টটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর আপনারা যে এই ভিডিওতে যে পিসেটগুলো ইউজ করছি ওই পিসেটগুলো যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আছে, ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আর হলো গিয়া যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখান থেকে আপনার এই ফটোটাকে সেভ করার জন্য এখানে থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে একটা শেয়ার অপশানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা সেভ টু ডিভাইসে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটু লোডিং নেবেন, লোডিং নেওয়ার পর আপনার ফটোটিকে সেভ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে, এই জায়গায় একটু ওয়েট করবেন আপনারা। তারপরে এখানে সেভে একটা ক্লিক করলে আপনাদের ফটো